بارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا ভাইজান দুরূদ শরীফ পড়লে গুনাহ জি আপনারা যদি মানুষ দুরূদ শরীফ পড়তেছেন না যে নবী উম্মতের জন্য কাঁদতেছে আর উম্মত নবী দুরূদ পড়তে বকিরি করতেছে মাহফিল দিয়েছে আপনার দাঁড়াবার জন্য নয় দাঁড়ায় ওয়াজ শুনে একজন জান্নাত ইবলিস এই ভিতরে ঢুকে না বাইরে থাকে প্যান্ডেলের ভিতরে ঢুকা জান্নাতের বাগানে ঢুকে যাওয়া দয়া করে আমি অনুরোধ করব মুসাফির মানুষ বহুদূর থেকে এসেছি আপনারা মেহরবানি করে ভিতরে বসুন আরজ করতেছি আর কি ওলি আল্লাহর মাহফিল ফাইজ বরকতের মাহফিল মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ना फलक से तेरा जवाब है ना जमीन पे तेरी मिसाल है अल्लाहुम्मा وعلى آل سيدنا نسیم جانب وفا گزر کن جاہو عالم محمد را خبر کن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
कदमों में तेरी करता गलियों में तेरी फिरता क्यों जा रे रोता क्यों गाहे बेकरार होता बला बल्लुला حسنت جميع خصاله صلوا عليه وآله محمد لا إله إلا الله لا شكرا لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد إلا الله نور محمد لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকে বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসা আল্লামা সাহেব কিবলা ফুলকুনি ও আল্লামা সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি এবং সকল মুর্তেগানের ইসলাম সভা উপলক্ষে 27তম ওয়াজ মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি আওলাদি বলি আল্লাহ হযরত মাওলানা আব্দুল্লাহ আল নিজাম মাশহুর মাজিদ বিস্কুটি সাহেব দামাত বারাকাতুল আলিয়া জনাব হিলাল আহমদ সাহেব সহসভাপতি অত্র পরিচালনা কমিটি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানানো কলকাতা ইউনিয়ন পরিষদ। আজকে মাহফিলের প্রধান অতিথি যিনি বার্ধক্য বয়সও আপনাদের মাঝে তসিব এনেছেন পীরজাদা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ, প্রধান শিক্ষক থেকে একদম নিচে জুনিয়র শিক্ষক যত আছে সব আসদায়ে কেরাম, সব তলাবায়ে জন, এলাকার সর্বস্তরের জনগণ, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি কোটি কোটি নিয়ামত দিয়ে আমাকে বানিয়েছেন।
একটা নিয়ামতের শুকরিয়া আদায় করার যোগ্যতা পৃথিবীতে কারো নাই। وإن تعدوا نعمة الله এরপর আল্লাহ একটা শব্দ ব্যবহার করছেন লা তুহসুহা। লা আমার কতগুলো নিয়ামত জমিনে আছে, তোমাদেরকে দান করেছি, যাহা গণনা করে শেষ করতে কেউ পারবে না। তুমি তোমার দিকে চেয়ে দেখো, আমি তোমার কত কোটি কোটি নিয়ামত দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা ওই মনিবের দরবারে তাই মতো শুক্লে জ্ঞাপন করি দুইজন সুনামধন্য কুতুবুল আলম মুজাদ্দিদে জামাত, দুই ওলির স্মরণে, এলাকার মুক্তিকার স্মরণে মাহফিল, যেখানে ওলি আল্লাহদের আলোচনা, নবীদের আলোচনা হয়। এটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? এটা কি? আরে ভাই এটা কি? ইবাদত। আমি দলিল দিচ্ছি। ফাতহুল কাবীর, ফাতহুল বারী, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 20। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীদের আলোচনা ইবাদত, ওলি আল্লাহর আলোচনা হলো গুনাহের কাফারা। এই একটা দিনই জলসা এসে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তুলে দেখান তো আমাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন। শুকরিয়া তার একবার পড়ছি, সকলে জবানটা বন্ধ না রেখে খোলা রেখে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا وذكرا وشكرا وجلالك وسلطان عظيم। এখন আপনারা যারা এখানে বসছেন, আপনারা সকল নবীর উম্মত না উম্মত না? জোরে বলবেন। সকল জবান দিয়েছে। জবানটার ভিতরে আমার আঁকা করতে পারেন কে? জবানটাকে কথা ঠিক মতো বলতে পারবেন না, জবানটাকে পাকা করতে পারেন কে? আর শুকরিয়া আদায় করলে জবানটাকে পরিষ্কার করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করবেন। আমরা যে নবীর উম্মত, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলে সন্দেহ আছে? আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখন আপনাদেরকে পরীক্ষা নিব। ওয়াজ আমার পরে নবী জীবনে কোন মিথ্যা বলছেন? কোন ভুল করছেন? কোন একটা হাদিসের ব্যাপারে মিথ্যা বলছেন? যতগুলা রাসূলের কথা বলছেন, একটা কথাও নবীর থেকে বলেন নাই। যতক্ষণ আল্লাহ বলাইছেন ততক্ষণ নবী বলছেন। নবী কোনদিন ইচ্ছা করে কোনো কথা বলেন নাই। এজন্য নবীর কথাগুলো হাদিস শরীফ। হাদিস শরীফ ওইটা হাদিসে ইল্লা কালাম রাসূলুল্লাহ। নবীজির এক একটা কথাই আল্লাহর কথা। আল্লাহর কথাটা হয়ে গেল কোরআনে কারীম। আর নবীর জবাব দিয়ে যেটা আল্লাহ বের করছেন, নবীর ইজ্জত আর শানের জন্য আমরা বানিয়ে দিয়েছেন হাদিস শরীফ। এতে কোনো ভুল? এটা কোনো ভুল? আচ্ছা, নবীর একটা হাদিস যদি কেউ মানে, সওয়াব না গুনাহ? সকলে একটু আবার কি বলবেন, সওয়াব না গুনাহ? আমি হাদিসটা বলছি, আলেমেরা আছে এখানে, এটা আলেমের কৌড়াও। মান তামাসসাকা ইনদা ফাসামান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। মিয়া মানে 100, শহীদ মানে রাসূলের সঙ্গে যুদ্ধে গিয়ে গলা কাটাইছেন, এটাকে বলে শহীদ। রাসূলুল্লাহ বলেছেন, আমার আপনা একটা সুন্নাত যদি আমার কোন উম্মত পালন করিয়া কবরে আসতে পারে, ইয়া ইসহাবি লান তাযাররা ইলা
আতানি কাইন্না ইলা মা কুনি হাযাল জিহাদ আকবারু তোমরা আমার সঙ্গে জিহাদে গিয়ে উহুদের বদরে খন্দকে তোমরা কাটিয়েছ তোমাদের নাম শহীদ হয়েছে আমার ফিতনার যেমন আমার উম্মত মক্কা আসবে না মদিনা দেখবে না আমাকে দেখবে না তোমাদেরকে দেখবে না তাবিঈন দেখবে না তাবিঈন দেখবে না মুতাকাদ্দিমিন দেখবে না মুতাআখিরিন দেখবে না মুস্তাহিদিন দেখবে না হক উলামায়ে হাক্কানি উলামায়ে রব্বানি ওলি আল্লাহ জামানা আসবে মুমিনদের পথে চলবে মুমিনদের কথা বুঝবে হাক্কানি আলেম থেকে যদি আমার হাদিসটা শুনিয়া এই সুন্নাতটা পালন করে ওই সুন্নাত পালনকারীকে তোমাদের মতো 100 শহীদের সওয়াব আমার উম্মতের আমলনামা দেওয়া হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সুন্নাতটা পালন করতে রাজি আছেন কারা কারা তাহলে যারা পিছনে সামনে জায়গাটা পূরণ করা নবীর সুন্নাত আমি আপনাদেরকে দেখবো আপনারা আমাকে দেখবেন আল্লাহ অনুরোধ হাত জোর করছি সামনের দিকে আসুন আমি বেশি করে ওয়াজ করবো না যিনি ওয়াজ করতে আসছে ঢাকা থেকে আসছেন উনি আপনাদেরকে পান করে ওয়াজ শোনাবেন আমি শুধু এসেছি মাদ্রাসার খাতিরে আমিও একটা আলেম মাদ্রাসা প্রতিষ্ঠিতা আমি আপনাদেরকে কিছু কথা বলবো এই হাদিসটা শোনার পরেও যারা আমল লড়বেন না তো কিয়ামতের ময়দানে কবরে আপনার যদি প্রশ্ন এই কান দিয়ে শুনছেন এটা রাসূল আপনাকে জিজ্ঞাসা করবে আল্লাহ তারিফের পরে একটাই তারিফ করবে যারা বলছেন এই কান দিয়ে শুনবেন না ওয়াজ শুনবেন ভিতরের কান দিয়ে ক্বালু সামি'না এই কান দিয়ে শোনো ও আতা'না তারপরে মানো প্রথম শোনা এরপরে মানা ওয়াজে এখন অভাব নাই প্রতি গ্রামে ওয়াজ প্রতি মোবাইলে ওয়াজ প্রতি ইউটিউবে ওয়াজ প্রতি ঘরে ঘরে ওয়াজ চা দোকানে ওয়াজের অভাব নাই শুধু নামাজের অভাব আমলের অভাব জিকিরের অভাব কোরআন তালাওয়াতের অভাব নেককার ছেলে বানাবার অভাব কি বর্ষা হয়েছে নাকি বর্ষা আল্লাহর পরে চিশতির উপরে আল্লাহর পরে চিশতির উপরে একমাত্র আল্লাহ তারিফ করে একটাই তারিফ করবে সেটা হলো আমার নবী তামাম আদমের নবী বিশ্বনবী বললে ছোট হয়ে যায় তামাম আদমের নবী আল্লাহ 90,000 আলম সৃষ্টি করছেন তার হুকুম দিয়া কোন শব্দ দিয়ে আলম সৃষ্টি করছেন 90,000 এই 90,000 আলমটাকে আল্লাহ কয় রব্বুল আলামিন মিম ইয়ে নুন আমি আলামিন রব হিসাবে 90,000 আলমটাকে বেষ্টন দিয়ে আছি আমি রব আর আমি আপনাকে বানাই দিলাম রহমাতুল লিল আলামিন আমিও আলামিন আপনিও আলামিন আমি স্রষ্টা আপনি সৃষ্টি সুবহানাল্লাহ বলে আমি আল্লাহ যতটুক পর্যন্ত আমার সীমানা অতটুক পর্যন্ত আমার আস্থা অতটুক পর্যন্ত আপনি বলেন জগতের জন্য রহমত সেই রহমতুল লিল আলামিন নবীর তারিফ করবে যে নবী ঈসার মতো নয় যে নবী মূসার মতো নয় সেই নবী আমাদের নবীর সমকক্ষ কোন নবী রাসূল নাই আল্লাহ কয় মালাইকাতাহু এই তিনটা বিষয়ের উপর আমার কথা থাকবে মালাইকাতাহু এই তিনটাই কথা আলোচনা আমার মূল থাকবে এখানে বাকি অন্য আসতে পারে
যেই নবী দেখেন, যে নবীর কানে শুনেন, যেই নবী আপনাদের এই কুলাউলা থেকে সিলেটের এক প্রান্তের জঙ্গল থেকে উম্মত যদি দুরূদ শরীফ পড়ে, সে দুরূদটা ফেরেশতারা নিয়ে পৌঁছিয়ে দেয়। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু, আর যারা আমার কবরের পাশে এসে আমাকে সালাম দেয়, আমি নিজ কানে শুনি, সালামের জবাব দিয়ে দিই। সুবহানাল্লাহ। এবং উম্মতটাকে সিনি আলিম আলাম ইয়ারা ইয়ারানি আকাল্লি আকালাতা ইবনি, আমি ওই উম্মতটাকে এমন চিনি চালান্তরি যাওয়ার মতো দিয়ে থাকে, মোহাব্বত লইয়া যদি আমার রওজার পাশে এসে সালাম দেয়, আমি সালামটাকে শুনি, সালামের জবাব দিয়ে দিই। উম্মতটাকেও চিনি, উম্মতের বাপের নামটাও জানি, মায়ের নামটাও জানি, গ্রাম কোনটা তাও জানি, কোন গ্রামে থাকে তাও জানি, কোন বংশের তাও জানি। হাসরের ময়দানে উম্মতটাকে চিনব, আমার হাত থেকে কাউসার পান করাবো। এই ক্ষমতা শুধু আমাদের রাসূলকে দেওয়া হয়েছে। কোন নবীকে আল্লাহ এই ক্ষমতা দেন? কথা বলিয়েন, আমার সাথে কথা বললে শুনলে কোন নবীকে আল্লাহ দেন নাই, শুধু আমার রাসূলকে দিয়েছেন, শুধু আমার রাসূলকে দিয়েছেন। এরপরও আমাদের ভিতরে কিছু কিছু নতুন নতুন মুসলমান আবিষ্কার হয়েছে, তারা বলে নবী হাসরের ময়দানে নাম নিশানাও থাকবে না, নবী নিজেরে বাঁচাতে পারবে না, উম্মত বাঁচাবে কেমন করে? এরা হলো বিদেশি দালাল, এরা হলো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারার দালাল। আরে নবীর ব্যাপারে তুমি আগে নবীকে চিনো, তারপরে নবীর নামে ওয়াজ করো। যে নবীর প্রস্রাব মোবারক, যে নবীর পায়খানা মোবারক, যে নবীর গ্রামগুলা থেকে মিশকে আম্বরের গ্রাম, যে নবী রাস্তা দিয়ে একবার হেঁটে গেলে এক সপ্তাহ পর্যন্ত গ্রাম থাকতো, ইহুদি খ্রিস্টান মুসলমান বৌদ্ধ নাসারারা ওই রাস্তা দিয়ে হাঁটলেই সকলে বুঝতো এই রাস্তা দিয়া আখির জামানার নবী এসেছিলেন। সুবহানাল্লাহ, আসতে বলে আরে ভাই সুবহানাল্লাহ জোরে বলেন না, পয়সা লাগবে না, লাভ আপনার, লাভ আপনার। দুইজন ওলির নামে মাহফিল, লাভ আপনার। আমি আগে বলেছি ওলিদের আলোচনা গুনাহের কাফারা, আর ওলিরা কখনো মরে না, হক্কানি ওলিরা কখনো মরে না। আর আম্বিয়া ওয়াল আউলিয়া লা ইয়ামুত, নবীরা মরে না, ওলিরা মরে না। লক্ষ কোটি মাইল দূরে ওলি, আপনি যদি এখান থেকে স্মরণ করেন, ওই ওলি সেখান থেকে আত্মার জগতে, রূহের জগতে, সালাহার জগতে, মাসকারার জগতে, মুসাইন্দার জগতে এই পর্যন্ত আসার ক্ষমতা রাখে। এটা অলির মাহফিল, আদবের মাহফিল। যে নবীজি মাত্র আমেনার গর্বে তশরিফ এনেছেন, আগে আমি নবী বুঝাই, পরে নবী শান বুঝবা। নবীকে যেমন তেমন বললে হবে না, ঈমান বরবাদ হয়ে যাবে। ঈমান দৌড়াইতে হবে, তার ঈমান দৌড়াইতে হবে। নবীকে ইজ্জত দিয়ে কথা বলা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। এটা আত-তা'যীমু লিন-নাবিয়্যিকুম ওয়াল-হাসাবু আযীবুকুম। تعظيم الرسول، آداب الرسول، تكريم الرسول، شان الرسول، اتباع الرسول، سنة الرسول، ماجة الرسول، أول الرسول، آخر الرسول، يمين الرسول، شمال الرسول، مشرق الرسول، مغرب الرسول، لا مكان الرسول، تحت الرسول، من أفضل آلاته
বাইনা রাসূল ইজা জাআকুমুদ দাব হাত্তা মান কানা আজমি ইসমিকা রাসূলুল্লাহ। এখন তো মাহফিল হয়, হাদিস নাই, এখন আছে গজল, এখন আছে সুর। এখন সুরের পাগলের লোকগুলা হলো সব বেনামাজি, সুদখোর, জেনাখোর, বেনামাজি, লম্পট, যারা অনেক অন্য নারীর সঙ্গে জেনাকারী, তারাই বলেন ওই বক্তাদের শ্রোতা। এদের দামটা এখন বেশি। আমরা মানুষ বেশি দিকে ওয়াজ বেশি করি, এটা না। আসলে আলেমদের খাদ্য হলো নবীর যেমন চলছে তেমনই আমাদেরকে চলতে হবে। সবগুলা উন্নতির জন্য জায়েজ করেন নাই, কিছু কিছু কাজ ঠিক করছে না আছে, তার মানসুখ করে দিয়েছে। সেজন্য কিছু কিছু লোক বলে নবী আমার মতোই মানুষ। নবী যদি তোমার মতো হয়ে তুমি বিয়ে করো 11টা, রসুল যদি তোমার মতোই হয় ওর বিয়ে করতে হবে 11টা, রোজা রাখতে হবে 12 মাস। এই শাবানের মাস নবীজি রোজা রাখতে 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 ঠিক রমজানের চাঁদ যখন তুলে নবীর সামান্য রোজা ইফতার করে। পারবেন? এই এক শ্রেণীর লোক আছে বলি আল্লাহ যারা, তারা চিল্লা করিয়া করিয়া এই সাবান রোজা রাখে। আমরা তো 2টা বা 3টা রাখি, 2টা বা 3টা আমরা রাখি, আগের দিন পরের দিন, ঠিক না? না, পুরো মাসটাই রোজা। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। নবীজি রজবের চাঁদ খুললে খুশি হয়ে যেতেন, মুস্কি মুস্কি হাসতেন। হযরত আয়েশা জিজ্ঞাসা করলে মাকা আয়া রাসূলুল্লাহ কাদ হাকাকা, হাসেন কে? আল্লাহ আমাকে এমন একটি মাস দিয়েছে রজব, সেই মাসের পরে আসবে শাবান, তারপরে আসবে রমাদান। ওই রমাদানটা এমন এক ফজিলত জন্য আমার উম্মতের জন্য আল্লাহর একটা পুরস্কার, যেটা অন্য কোন নবীর উম্মত থেকে আল্লাহ দেন নাই, দিবেন না। আমার উম্মত একটা ফরজ 70টা ফরজের সমান, একটা সুন্নত একটা ফরজের সমান, 1 মাস রোজা 70 মাস রোজার সমান। আর একটা রাত্রি দিয়েছে 83 কত 83 বছর 4 মাস, এক রাত্রি 83 বছর তো কথা বল না, আসবে 40-50 সালের ভিতরে মোট বাচ্চা অবস্থানে, ঠিক না? আল্লাহ নবী বলেন আমার উম্মতে স্পেশাল ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আমার উম্মত রোজা রাখবে একটা, সওয়াব পাবে 70টা। উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, আল্লাহ সওয়াব দিবেন 50 ওয়াক্ত। আল্লাহ রাসূল বলেন উম্মত একবার বলবে সুবহানাল্লাহ। আর বনি ইসরাঈল নবী সকল নবীরা মিলিয়ে সুবহানাল্লাহ বললে যেটা হয়, আমার গুনাহগার উম্মত একবার সুবহানাল্লাহ বললে তার থেকে 70,000 গুণ পাওয়ার বেশি। চিন্তা করলে সুবহানাল্লাহ, এটা মাত্র পেয়েছি নবীর খাতিরে। কার খাতিরে? চলো বলেন, নবীর খাতিরে। কোন নবী? যে নবীর শরীরের বাতাস লাগলে বাক্য খুলে যায়, নবীর সঙ্গে হাতে মুসাফা করলে বাক্য খুলে যায়, নবীর জামাটা ধরি চুমা খাইলে বাক্য খুলে যায়। আল্লাহ নবী একটি সেদ মোবারক, সেদ বুঝুন তো, থুতু মোবারক জীবনে সাহাবায়ে কেরাম মাটিতে পড়তে দেন নাই।
সাহাবায়ে কেরাম নবীকে ঘেরাও করে রাখতেন, থুতু ফেলতেন, কোন সাহাবী কার আগে হাত দিয়ে নিতেন, নিয়ে এবার মালিশ করে মুখে মুন্ডন লাগাই। আর নবীজি বলছেন তোমার জন্য জাহান্নাম হারাম, তোমার জন্য জাহান্নাম হারাম। একজন বুড়ি মক্কা থেকে 9 কিলো দূরে, যার নাম উকালা। এই উকালা ওই জায়গায় বসে বসে বুড়ি কাঁদতেছে। বুড়ির সামনে যে চারটিটা, এটা হলো 90 কিলো। গাছটির ওজন 90 কিলো। ভাই কথা বলে 90 কিলো। কত কিলো? 90 কিলো। 90 কিলো। 2 মণ 10 শেষ, 90 কিলো। আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন মাত্র 3 দিন হয়েছে। নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছে, প্রত্যেক বুড়ি কাঁদতেছে। নবীজি একটা আদত ছিলেন, কেউ কাঁদলে নবী সইতে পারতেন না। হোক সে ইহুদি, হোক সে নাসারা, হোক সে বন্য পশু। রাসূল জিজ্ঞাসা করতেন তুমি কাঁদো কেন? আল্লাহ নবী জানিয়ে গেলেন, জানিয়ে বললেন মা ইয়া উম্মি। রাসূল সমস্ত নারী স্ত্রী ব্যতীত যত মদিনা মক্কায় নারী দেখছেন, নবী এদেরকে মা ডাকতেন, মা ডাকতেন। একজন মহিলার নাম হলো সুরাবা। সুরাবা নারী জিজ্ঞাসা করে ইয়া মুহাম্মদ কুল্লুকুম নিসাউ হাত্তা মান কালামা উম্মি, তুমি প্রত্যেকটা নারীর মা ডাকো কেন? আল্লাহ নবী ইউসুফের পানি ছেড়ে দিয়ে কাঁদি বলে মা অল্প বয়সে মা হারিয়েছি, জীবনে বাপ দেখি নাই, এই জন্য আমি যখন নারী দেখি মা ডাকলে আমি শান্তি পাই। ওই বুড়ি ইহুদি, বুড়ি কাঁদবে বয়স্ক মহিলা। নবীজি সামনে দাঁড়িয়ে বললেন ইয়া উম্মি আযহাকানা ইসতালি আলাইনা বাদা। আপনি কাঁদতেন কেন মা? বুড়ি চোখটা উপরের দিকে, তুমি বললেন তুমি কে? তুমি কে? এ শাবাব আতাই বা'দাকুমুল বারাকাতা ইল্লাল মাক্কা বিল মক্কা। কতগুলো মানুষ আপডাউন করলো, কেউ আমার জিজ্ঞাসা করলো না। কতগুলো তরুণ গেল আর আইলো, জিজ্ঞাসা করলো না তুমি কে? আমাকে বলো তুমি আমাকে কেন মায়া করিয়া মা ডাকলা? কেন তুমি আমার কাম বলে কারণ জিজ্ঞাসা করলা? বললো আমি মক্কারই সন্তান। আপনি বলুন কেন কাঁদতেছেন? বলি বললেন বাবাজি এখান থেকে আরো 9 কিলো দূরে একজন ইহুদি, যার নাম বাসারা। কি নাম? কি নাম? বাসারা। আমি হাদিস আর কোরআনের পাইনি, একটি কথাও বলবো না। আমার এবারতগুলা রিচার্জ করবা, এবারতগুলা রিচার্জ করে যদি ভুল থাকে আমাকে বলবা। হাদিস যদি না মেলে মোবাইল নম্বরে বলবা। এগুলো আমাদের চোখের দেখা হাদিস, একবার মোকাবেলা করো হাদিস। এখান থেকে 9 কিলো দূরে ইহুদির ঘরে আমি গম পিষে আটা বানাই। 4 দিন ধরে আমার জ্বর, আমার শরীরটা গরম, অসুস্থ, যাইতে পারি নাই। আজকে রওনা করছি, কাটিও ওজন 90 কিলো, আরো দিতে পারতেছি না, কেমন করে যাব? আর ওখানে যাচ্ছি না ভয়ে। ওই ব্যক্তির বিদারে লেখা আছে একদিন যদি আমি কাটা করি 90টা করি ব্যাট। কয়টা? 90টা করি ব্যাট মারবে। ওই ব্যাটের ভয়ে যাচ্ছি না। আরবের দুলালি রহমতে আলম নবী আমার
বুড়ির সামনে বসে বললেন, মা, কেউ যদি তোমার মাঠটা তার পিঠে দিয়ে নেয়, তোমার বাঁচিয়ে দেয়, তুমি কেমন খুশি হবে? বুড়ি বললেন, বাবা রে, এমন লোক আরবে জন্ম নেয় নাই, এমন দরদি কোন মানুষ আরবে নাই। রাসূলুল্লাহ আঙ্গুলটাকে সোজা করে বললেন, আমি আছি, দাও তোমার গাছটি আমার মাথায়। নবী কত শক্তিশালী জানেন? فأعطيت قوة 40 رجل من أهل الجنة في الجماع। জান্নাতের 40 জন যুবকের শক্তি নবীকে আল্লাহ একরাম করেছে। চিল্লাগান সুবহানাল্লাহ, আর বলগান সুবহানাল্লাহ। 40 رجل من أهل الجنة في الجماع, 40 জন জান্নাতি যুবকের শক্তি রাসূলকে আল্লাহ একরাম করেছে। সেই নবী নিজে মাথায় উঠেছে, নিজে মাথা উঠাইয়া এই 9 কিলো হাঁটি গেলেন। বুড়ি পিছে পিছে হেঁটে গয়, এ সেবা, ওই বালক, এখানে থামো। ফওকাল জাবাল আক্কাল ইয়াহুদাল বুয়ুতা, ওই যে পাহাড়ের কোলে ইহুদি ঘর। আল্লাহ নবী মাথা থেকে বোঝাটা নামালেন, 9 কিলো হেঁটে গেলেন, শরীর কাঁপিয়ে গেল। বুড়িকে বললেন, আপনি এখানে অপেক্ষা করুন, আমি সেই ইহুদির লোকে বোঝাপড়া করি, মাইগুলা মাপ নিয়ে আনি, এরপর আপনাকে ডাক দেব। বুড়ি বললেন, যাও। গাছটি নামাবার পরে রাসূলুল্লাহ কপাল মোবারক দামিয়ে গেছেন। নবীজি এইভাবে 2 আঙ্গুল দিয়ে দামগুলা মুছে জমিনে ফেললেন। কথা বুঝছেন না? জমিনে ফেললেন। কি ফেললেন? কি ফেললেন? গাম মোবারক। শুধু গাম বলবেন না, মোবারক। আল্লাহ নবী চাইলেন না, গামগুলা ফেললেন, উপরে উঠতে আরম্ভ করলেন। বুড়ি দেখলেন যে জায়গায় ওই রাসূলুল্লাহ গাম করছে, এই যে নবী, এই যে রাসূল, এই যে মুহাম্মদ, এই যে আব্দুল্লাহ ফলা, এই যে আমিনার ছেলে, এটা বুড়ি জানতো না। যখন নজর করে দেখলেন বালুতে যখন এই গামটা পড়ছে, বালু হয়ে গেল মুক্তা। আস্তে করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই নবীর গাম মোবারকে মুক্তা হয়, সেই নবী কোন মুক্তির মতো নয়, সেই কোন আলেমের মতো নয়। তাকে যদি সাধারণ মানুষ ভাবিয়া কেউ যদি ইতিহাস করে, ওরা ইন আতাআতুম বাশারান মিসলাকুম ইন্নাকুম ইদান লাখাসিরুন, সঙ্গে সঙ্গে তোমার আমল বরবাদ হয়ে যাবে। নবী কারো মতো নয়, নবী ফেরেশতার মতো নয়, নবী জিবরিলের চেয়ে উঠতে, আজরাইলের উঠতে, আল্লাহ যত ফেরেশতা বানিয়েছেন সকল সৃষ্টি উঠতে, সমস্ত সৃষ্টি আল্লাহ তৈরি করেছেন কোন দিয়া? রাসূলকে বাদ দিয়া। রাসূলকে সৃষ্টি করেছেন জিজ্ঞাসা করিয়া করিয়া। আমার রাসূলকে আল্লাহ বলছেন, নবীজি চেহারা মোবারক বানাবো, কেমন করে বানাইতাম? রাসূল কেমন বলছেন কেমন আল্লাহ বানাইছেন। হাতটা কেমন বানাইতাম, রাসূল যা বলেছেন কেমন বানিয়েছেন। এই জন্য আল্লাহ বলে, রাসূল আপনি যেমন চাইছেন তেমন বানাইছি। আর জগৎটাকে সৃষ্টি করেছি কোন দিয়া? আপনাকে সৃষ্টি করছি আপনার মতের উপরে দিয়া। সেই নবীকে কখনো ছোট করা যাবে না, ছোট করা। কথা বলি, আমার দিকে খুব খেয়াল করুন, আমার দিকে চা, আমার দিকে চা। আমি আপনাদেরকে বললাম বেশি সময় নেব না, কম সময় ছেড়ে দেব। আপনাদের ডাকার হুজুর তো আসেন, উনি বয়ান করবেন। রাসূলুল্লাহ উপরে উঠলেন, ইহুদির ঘরের সামনে গিয়ে ডাক দিলেন। ইহুদি বের হয়ে আসলেন। ইহুদিকে জিজ্ঞাসা করলো, তোমার ঘরে একজন পাতি কাজ করে, যার বাড়ি সুতারা,
সেখানে লোকটা আসতে পারে নাই, রোগা, গায়ে জ্বর। তোমার বিধানে লেখা আছে একদিন না আসলে 90টা করে ব্যাগ, 4 দিন আসে নাই, এটুকুলা ব্যাগ একসাথে যদি দাও, মহিলা মানুষ বুড়া হয়ে গেছে, খুব খেয়াল, মহিলা মানুষ বুড়া হয়ে গেছে, চাপড়া উস্কু হয়ে গেছে, সহ্য করতে পারবে না। তোমার বিধান যদি স্ট্রং থাকে, তোমার বিধান যদি আইন যদি ল হয়ে থাকে, তোমার ওয়ার্ড যদি ল হয়ে থাকে, আইন হয়ে থাকে, তাহলে ওই বুড়ি শাস্তিগুলো আমার পেটে দিয়ে দাও। আমি জোয়ান মানুষ, মায়ের খেতে পারবো, শব্দ করবো না, এরপরও মহিলাটাকে মাফ করে দাও। এই কথা বলে নবীজি উখরুজু লিকামিসি, আবেদ যারা আছেন তারা বুঝবেন। উখরুজু জামা উঠে গেছেন, জামা উঠাইয়া কাঠ পর্যন্ত আনলেন, কাঠ পর্যন্ত এনে পিঠটা ফিরাই নিয়ে বললেন, ইয়া আইয়ুহাল লিফান, তোমার যদি শাস্তি দেওয়ার থাকে এই পিঠে দিয়ে দাও, আমার শক্তি আছে, তোমার মায়ের পেটটা দেওয়ার ক্ষমতা আমার আছে। যখন নবীজি মুখরুজু জামা উপরের দিকে তুললেন, আল্লাহ রাসূলুল্লাহর পিঠের থেকে এমন একটা নূরের দলক বের হয়ে আসলো। ইহুদি বলল, ইয়া রাফানা হাত্তা মানসানা, দাঁড়াও, জামা নামাও, জামা নামাও, জামা নামাও। জামা নামানো কি হয়েছে? তুমি কে, আগে বলো। বুঝেননি রাসূলুল্লাহর শান কত? আমি এত বছর লেখাপড়া করার পরেও, মদিনাবাদ চিন্তিত থাকার পরেও এখন আর রসুল চিনলাম না, রসুলের শান চিনলাম না। রসুলের শান এ মুস্তাফা, একটা কিতাব 8000 পৃষ্ঠা, শুধু রসুলের শানের উপরে লেখা। ওটা বাংলাদেশ বিক্রি করলো, এই কিতাব ভাঙতে পারবেন না। মদিনা শরীফ লাইব্রেরিতে পড়া আছে। রসুল জামা নিয়ে বললেন, কে? আমার পরিচয় চাইলা কেন? তোমার পরিচয় চাইলাম এই জন্যে, জামা উঠাইলা, তোমার পেট থেকে একটা নূর বের হলো, আর সেই নূরের মাধ্যমে আমি মক্কা থেকে ইয়াসরিব থেকে তাজিম পর্যন্ত জমিনটা এত পরিষ্কার দেখলাম, আর প্রত্যেকটা জায়গায় তোমার মতোই একজন লোক দেখেছি। আমার নবী এত শানওয়ালা নবী। সে নবী মুস্কি হেসে বললেন, এই ইহুদি, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি নবী হয়েছি। আমি কি হয়েছি? নবী হয়েছি। ইহুদিকে থামো, আমি একটু ঘরে যাবো আর আসবো। ঘরে গেলেন, ইহুদি তৌরাত ইনজিলের হাফেজ, চাপ দিয়া তৌরাত উল্টালো, তৌরাতে লেখা আখির জামানার নবী যিনি হবেন, তিনি আল্লাহর সঙ্গে দিদার করিয়া 7 আসমান 7 জমিন, লাভ মকান, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম সব তন্ন করে দেখে আল্লাহ সান্নিধ্যে বসে 2 বন্ধুর দিকে চেয়ে কথা বলবে, তারপরে বিদায় হয়ে আসবে। বিদায় হয়ে জমিনে আসার 3 দিন পরে একজন ইহুদি কষ্টের জন্য আরেকজন ইহুদির বাড়ি দিয়ে সুপারিশ করার জন্য যাবে। এই কথাটা
5,500 বছর আগে, তুমি জমিনে আসার 5,500 বছর আগে, কুল্লামা আশারাত তাওরাত ওয়া নাযারা ইলা ইসমি মুহাম্মদ ইযা কানা ইয়াকুলু হাত্তা আল্লাযী ইন্নাকা লা গলিবতা আলানি ওয়া বাইনানা আলাকা আল্লাহু ইল্লা যাররাতা ওয়া লা মান যাররাতা আতানি ইসমাল্লাহ ওয়া লা মিন সামিআতাল্লাহ। সমস্ত ইতিহাস তোমার বাংলার থেকে চুল পর্যন্ত যত মুজিজা রয়েছে, সকল অধ্যয়ন রয়েছে, সব তাওরাত জবুর ইনজিলে 106খানা কিতাবে আল্লাহ তুমি আসার আগে বলে দিয়েছে। আমি পেয়েছি, ওই তাওরাত পেয়েছি, তার যিনি মেরাজ করবে তিনি সত্য নবী, যিনি মেরাজ করে আসবে সুপারিশের জন্য তিনি সত্য নবী, তিনি আসল নবী, তিনি মুহাম্মদ নবী। এতে কোনো সন্দেহ নাই। বুড়ির কথা বাদ দাও, আমার মুসলমান বানাও। ইসলাম দুঃখে দুঃখে আসে নাই, ইসলাম স্টেজে ওয়াজ করে করে আসে নাই, ইসলাম হেলিকপ্টারে আসে নাই, ইসলাম রেলগাড়িতে আসে নাই, ইসলাম জাহাজে আসে নাই, ইসলাম কখনো আপনি ঘুমাইয়া ঘুমাইয়া আসে নাই। ইসলাম এসেছে অনেক ত্যাগের বিনিময়। আর এই ইসলামটাকে আল্লাহ এত সহজ করে দিয়েছেন আমাদের জন্য। আমরা যদি বলি 1, আল্লাহ দেন 10, আমরা যদি বলি মুহাম্মদ একবার আল্লাহ, জবাব দেন 70 বার। দ্বিতীয়বার যখন একবার বলি আল্লাহ, জবাব দেন 100 বার। তৃতীয়বার যখন বলি আল্লাহ, আল্লাহ পাগল হয়ে যায়, আল্লাহ পাগল হয়ে যায়। রহমান নামের দিকে চাইয়া বলে, ফেরেশতা আমার বন্দা কালিমাকে দেখিস না। রহমান নামের খাতিরে, রহমান শব্দ দেখতে রাহা মিমের উপরে কাটা জবাব দিয়া রহমান আমি দিয়েছি, আর মুহাম্মদ শব্দের প্রথম অক্ষর মিম দিয়েছি। এখানে রহমানের বিয়োগ করে পরে আমি মিম দিয়েছি, মিমের উপরে কাটা জবাব দিয়েছি। রহমান নামের খাতিরে বান্দা একবার বলেছে আল্লাহ, 2 বার বলেছে আল্লাহ, 3 বার বলেছে আল্লাহ, চতুর্থবার যখন তোমরা যখন আল্লাহ বলবে, আমি তোমাদেরকে আদেশ করলাম আমার বন্দার মুখটা খালি ফিরে দিও না। আমার বন্দা যতবার আল্লাহ বলবে অতবার বন্দার করবে নূর ঢুকাও, নূর নূর। কি করে? أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه। যারা ইসলামে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নাত তরিকায় চলে, হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক, সাহাবায়ে কেরামের মত, তাবেঈনদের মত, তাবেঈনের মত, মুতাকাদ্দিমের মত, অর্থাৎ মুমিনদের মত, ওই মতে চলিয়া রাসূল দেখে নাই, মক্কা দেখে নাই, মদিনা যাইতে পারে নাই, জীবনে আসার কোনো প্রসক্তিও নাই। ওই বান্দা যখন দুরূদ পড়ে, আমল করে, তাজিম করে, সালাম জানায়, চুমা খায়, চোখে লাগায়, নবীর নাম শুনলে পাগল হয়ে যায়, রুজির স্থান নাই। কেউ যদি আল্লাহর ওয়াস্তে চায়, মসজিদের জন্য চায়, মাদ্রাসার জন্য চায়, নবীর প্রেমে পাগল হয়ে সেখান থেকে অবদক দিয়ে দেয়। রাসূলুল্লাহ বলে, যখন আমার উম্মতটাকে তোমরা 3 বার দিয়া বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতুর রাসূল করে কবরে শোয়াবা, তখন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতুর রাসূল শেষ শব্দ যখন কবরে রাখবে, উম্মত যদি আমার মতে মত হয়ে যায়, মিল্লাতুর রাসূল কইয়া কবর রাখলেই উম্মতের পিঠে মাটি লাগতে আমি রাসূল দেব না। তোমাদের হাতের তলায় থাকবে আমি নূরের হাত, উম্মত পড়বে আমার হাতে। সেই নবী দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? দরকার আছে। সেই নবীটি এখনো আছে। আবু দাউদ শরীফে একটা হাদিস আছে 662, খ্রিস্টান পর 1251।
রওয়ায়াত করছেন আবু হুরায়রা। সাক্ষী সাহাবী যখন এই হাদিসটা রাসূল বর্ণনা করেন তখন তিনি যোহরের সময়, যোহরের নামাজের পর রাসূল এই হাদিসটা ইবারত করছেন। সুবহানাল্লাহ বলে আমার নবী মিম্বরে দাঁড়িয়ে 25,000 সাহাবীর সামনে নিজে মিম্বরে দাঁড়িয়ে বলছেন, একটুকু মিসলি, তোমাদের মধ্যে কেউ আছো কি আমার মতো? আমার মতো আছো কি? সাহাবী বলছিল, এই বড় ওই বড় উঠিল, হ্যাঁ কষ্ট করছো। আমি ভয় পেয়েছি ওরি আল্লাহ করি না, এখানে দেওয়া আছে, আপনার হাতমের সঙ্গে বসুন, কিছু না কিছু নিয়ে বাড়ি যাবে, এটা আমার বিশ্বাস। আমরা পশ্চিমা দরবারে গোলাপ। বন্ধু বুঝেন, রাসূলুল্লাহর সামনে সাহাবীর সংখ্যা 25,000। কত? বলেন, সকলে বলেন না, মুখস্থ করে। ওয়াজ শুনবেন একবার, বারবার নয়, আমল করবেন বারবার। ওয়াজ শুনবেন একবার, আমল করবেন বারবার। ওয়াজ কোরআন থেকে, ওয়াজ হাদিস থেকে, ঠিক আছে বলেন না? কোরআন আর হাদিস সমন্বয় কথাটার নাম হলো আমলে কোরআন, আমলে নবী। এটাই কথা। সেই হাদিসটা রাসূলুল্লাহ যখন দাঁড়ালেন, হঠাৎ দাঁড়িয়ে বললেন, একটু বলে, ওমা কানা কুন ইয়াকুলু হাযার রাজুল, তোমাদের মধ্যে কেউ আছো কি আমার মতো? সেখানে ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন, আবু দারদা, আবু হুরায়রা, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস। এত বিশাল বিশাল সাহাবীরা সকলে মাথা নিচু করে চুপচাপ, একটা জবাব দেন নাই। আর এখন আমরা কি করে বলতে পারি নবী আমাদের মতোই? এখন কিছু কিছু দেখা যায় ফেসবুক না কিছু, আমরা তো ফেসবুক ছাড়াই না, বুঝিও না। আমরা এই যে ওই যে আদিকালে যেটা এই ছাড়াই, ওইটা বুঝিও না, জানিও না, ওটা পাওয়ার দরকারিতে। এখন ফেসবুকে কিছু পাওয়া যায়, কে বা কাহারা বলছে রাসূলুল্লাহ 9 জায়গা ভুল করছে। আস্তে করে নাউযুবিল্লাহ, নবীর মহব্বত করেন না? নবীর যদি এত বড় একটা অপমান কথা কয়, নাউযুবিল্লাহকে তো আস্তে আসে। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাকে হেদায়েত দান করুন। আমরা দোয়া করি তাকে আল্লাহ হেদায়েত দান করুন। নবী সাহাবী সেখানে দাঁড়িয়েছেন। বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 18। আবার বলছি, বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর জোরে, পৃষ্ঠা নম্বর 18। রাসূল বলেন, মা মিন শাইইন লাম আকুন উরিদুহু ইল্লা ক্বাদ রাআইতাহু ফি মাকাম হাত্তাল জান্নাতা ওয়ান নার। নবীজি বুখারী শরীফে চ্যালেঞ্জ করে, I come from you and the life. Which and the man? I can drop you second man. I can the God. Which the land took the God. আল্লাহর পরে জমিনের উপরে আমি যাহা দেখি পৃথিবীতে কেউ তাহা দেখে না। তোমরা কি জানো আমি তোমাদের সামনে দাঁড়িয়ে জান্নাত আর জাহান্নামকে দেখতেছি, জান্নাত জাহান্নাম দেখতেছি। আর একটা হাদিসে আসছে, মিশকাতুস শরীফে আসছে, হাদিস সংখ্যা 452, পৃষ্ঠা নম্বর 981। আর ওই মিশকাতে আসছে, আবু হুরায়রা রওয়ায়াত করেন, রাসূলুল্লাহ নামাজ দাঁড়িয়ে তিনবার নামাজের ভিতরে কি দিন ধরতে চাইছিলেন, তিনবার নামাজের ভিতরে ধরতে চাইছিলেন। সাহাবায়ে কেরাম টের পেয়েছেন। একজন সাহাবী দাঁড়াইছেন, ওমর
আমার বললেন রাসূলুল্লাহ নামাজের ভিতরে তিনবার আপনি হাত ছেড়ে দিয়ে তিতিরে ধরতে চেয়েছেন রাসূলুল্লাহ দুই চোখের ভিতরে পানি নবীজি বললেন আমার আমি এমন নবী যখনই আমার মাওলার সঙ্গে কথা শুরু হয়ে যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন যখন আমি আল্লাহর সঙ্গে কথা বলি কোন শব্দকে আল্লাহ সৃষ্টি করেছেন তাকলুম দিয়ে तमाम জগৎটা আল্লাহ ইলা আরবি জিলজিলিহি সাগীরা तमाम পৃথিবীটাকে ছোট্ট বানায়া আমার চোখের সামনে এমন ভাবে আল্লাহ হাজির করে দেয় আমি গণিতে বলতে পারবো সুবহানাল্লাহ আমি দেখলাম জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ ধান নাই পাতা নাই শুধু খেজুর আর খেজুর এই গাছটা তিনবার আমার সামনে আসছে আমি ধরতে চাইছিলাম খেজুর নিতে চাইছিলাম কিন্তু পর আমি ছেড়ে দিয়েছি না আমি এখন নেব না আমি এখন খাবো না যতক্ষণ পর্যন্ত আমার গরিব উম্মতেরা জান্নাতে গিয়া এই খেজুর না খাবে অতক্ষণ পর্যন্ত আমি রাসূল নিজে খাবো না সে মায়ার নবী কত লোক পর্যন্ত তোমার আমার থেকে পেতে পারে এই বিচার তোমাদের কাছে ওয়াজ এগুলো ওয়াজ নবীজি ইহুদিকে বললেন ইহুদি মনে আছে নি কথা মনে আছে ইহুদি হাত বাড়ায় নো আল্লাহর নবী আমার মুসলমান বানাও সুবহানাল্লাহ আমার নবীর হাত মুবারক বাড়ায় দিলেন ইহুদির হাত নবীর হাতের উপরে পড়লো নবীজি পড়াই ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালমা শরীফ পড়ালেন নবী হাতটা বললেন ইহুদি হাতটা সরাইয়া নিলেন আমার নবীজি হাতটা সরাইয়া যখন আনলেন হাতটা সরাইতে পিছের দিকে গেলেন পিছের দিকে একটা খেজুর গাছ 200 বছর আগে দিত কয়শো বছর আগে সকলে বলতে হবে হয়তো আমার জীবনের শেষ আশা হয়তো আপনার জীবনের মাহফিল শেষ ঠিক এমনি বলেন আপনাদের এক সেকেন্ডে কোনো ভরসা নাই রাসূলুল্লাহ হাতটা পিছনে নিয়েছেন একটা খেজুর গাছ মরা 200 বছর আগে শুধু নবীজির হাদিস আমার প্রত্যেকটি কথা হাদিস এই যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এগুলো কি বলে দিদি ভিডিও এই ভিডিও গুলা এখন তো বক্তারাও ভিডিও রাখে সাথে সাথে আমার লাইব্রেরির মধ্যে ভিডিও রাখি দেয় ভিডিও তো ফেরেশতারা করতেছে এই ভিডিওর মেয়াদ 6 থেকে 7 বছর পরে এটা ঘুরে ঘুরে যাবে মেমোরি নষ্ট হয়ে যাবে ঠিক না আর ফেরেশতারা যে দাঁড়াইয়া আপনাদের নামে কে সুবহানাল্লাহ বলতেছে কে আলহামদুলিল্লাহ বলতেছে কে আল্লাহু আকবার বলতেছেন ফেরেশতারা আপনার নাম বাপের নাম দেখবে যখন মাহফিল শেষ আখিরি মুনাজাত শেষ ফেরেশতারা উঠে থাকবে আল্লাহ বলবে তোমাদের মাকতুবাতান ইলা কাতাবতিহি হাযাল কিতাব তোমাদের হাতে কিতাবটা কিসের আল্লাহ পুস্তকের কিতাব আল্লাহকে উফতা খোলার পর দেখবে 90 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 300 বার আল্লাহ শব্দ লেখার পরে আল্লাহ কয় পুরস্কারটা কি হইতে পারে বন্ধা আমার দেখে নাই আরো দেখে নাই আসমান দেখে নাই জমিনে কিতাব দেখে নাই বেহেশত দেখে নাই দোজখ দেখে নাই নবী দেখে নাই সাহাবী দেখে নাই পুরস্কার করতে দেওয়ার দরকার ফেরেশতাকে আল্লাহ আপনি ভালো জানেন আপনি রহমান আপনি গফফার আল্লাহ কয় তোমরা সাক্ষী থাকো
যে বারবার মা বলে বসিয়া ঠান্ডার ভিতরে খানা নাই, চা নাই, পানি নাই, পান নাই, কিছুই নাই, ওয়াজ শুনছে, শাম শুনছে, আমার কথা শুনছে, সুবহানাল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, আলহামদুলিল্লাহ বলছে, বন্ধ কেমনই বলো, তার গুনাহ থেকে চাইও না, আমি আল্লাহ বলে দিলাম, লিখে দাও, আমার বান্দা মাসুম, একটা গুনাহ থাকবে না। দিবা ছাড়ে দিতাম, মাও ছাড়ে দিই, আপনার অসুবিধা হচ্ছে না? নবীজির হাত মোবারকটা মনে আছে নি কথা? বেশি লম্বা করবো না, লম্বা করলে এসব 7 ঘন্টা দরকার, লম্বা যাবো না। হাতটা গিয়ে লাগলেন 200 বছরের মৃত খেজুর গাছের সাথে। সুবহানাল্লাহ। নবীর হাতটা লাগলো, নবী আবার হাতটা গুছাইয়া আয়না দুটো হাত দিভাবে কষলালেন। আসুহু ইয়েদাআনি, দুটো হাত রাসূলুল্লাহ 3 বার কষলালেন, কষলায় ছেড়ে দিলেন। ইহুদি গাছের দিকে চেয়ে দেখলেন, গাছের পাতা হয়ে গেল, পাতা হওয়ার সঙ্গে সঙ্গে খেজুর ধরে গেল, খেজুর দেওয়ার সঙ্গে সঙ্গে খেজুর পেকে গেল, পেকে যাওয়ার সঙ্গে সঙ্গে খেজুর পড়তে আরম্ভ করলো। ইহুদি তাজ্জুব হয়ে গেল, আল্লাহু আকবার কাবীরা, ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাযাল নাজতি শাজার, এই গাছটা মিয়া 200 বছরের মৃত খেজুর গাছ চিন্তা হলো কেমন করে, হাঁটা ধরলো কেমন করে, খেজুর ধরলো কেমন করে, খেজুর পাকলো কেমন করে, খেজুর পড়লো কেমন করে, আগে জবাব দাও। নবীর সঙ্গে লাগলে নিত্যদিনই চিন্তা হয়ে যায়। নবীর সুন্নাত পালন করলে একটা লোক আল্লাহর ওয়ালা হয়ে যায়। নবীর সুন্নতের কারণে চেহারা নূর হয়ে যায়। নবীকে মানার মতো মানলে, জানার মতো জানলে, ভাত যেমন 3 বেলা খাওয়া দরকার মনে করো, দুরূদ শরীফ দৈনিক 100 বার মনে করো, দুরূদ পড়তেই হবে, দুরূদ আমার লাগবেই। এই জীবনে যদি দুরূদ পড়তে পড়তে কিন্তু সজ্জা ছুটে যাও, রাসূলুল্লাহ কি কয়, হাত্তা মওজাতাল হিজাব আস-সালাফা, আমার মওজার পর্দা আল্লাহ সরাইয়ে দেয়। আর এই সিলেটের জমিনটাকে পাকিনি হাদা, সিলেটের জমিনটাকে আমার উম্মত, যেখানে দুরূদওয়ালা উম্মত, টুপিওয়ালা উম্মত, সুন্নতওয়ালা উম্মত, জীবনের সবকিছু থেকে ভাগ করতেছে উম্মত, উম্মতের পথটা দিয়ে রওজার পাশে চলে যায়। আমি উম্মতটাকে দেখি, উম্মত আমাকে দেখে দেখে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হয়। সে নবী চাই কি চাই না? জোরে সকলে বলতে হবে, চাই কি চাই না? সে রাসূল আমরা চাই কি চাই না? দেখাই আল্লাহকে সবার চাঁদ না, এটা তুমি নারায়ণ ছাড়া। এই নবী আমাদের প্রয়োজন। নবীজি বললেন, তোমার এই খেজুর গাছ কত বছর আগে, 200 বছর আগে মারা গিয়েছে। আমার হাত লাগলো, চিন্তা হয়ে গেল, তুমি আশ্চর্য হয়ে গেলা, তুমি তো আমার হাত ধরলা, হাতের উপরে হাত রাখলা, খেজুর গাছে তো চিন্তা করা না, তোমার তুমি চিন্তা করো তো যেমন, তো এখন তুমি যা চাইবে তাহা তুমি দেখিবে। আস্তে বল সুবহানাল্লাহ। একটু ওয়াজ করলাম, তুমি বলো সুবহানাল্লাহ। ফেরেশতারা খুশি হয়ে আপনাদের নামে খবর লিখতেছে। নবীজি বললেন, খেজুর গাছটা একটা হাত গাছ, মৃত্যু গাছ, আমার গাছ পাইল জিন্দা হয়ে গেল। এটা দেখে তুমি আশ্চর্য হয়ে গেলা। আমি যদি এখন এই সূর্যটাকে বলি আয়, সূর্য দিকে আসবে, চন্দ্রকে যদি বলি আয়, চন্দ্র চলে আসবে। তুমি জানো না, আমি যখন তরুণায় ছিলাম,
আমি যখন বাপ হারাই 3 সন্তান ছিলাম, মা আমাকে রেখে যখন থাকতে, তখন আমি কাঁদতাম। আমার কান্না বন্ধ করার জন্য আল্লাহ চাঁদকে পাঠাই দিয়েছেন একদম নিকটে। আমার মাথার উপরে চাঁদ এসে আমি যেদিকে তুলতাম, চাঁদ সেদিকে তুলত। চাঁদ আমার লোকে কথা বলতো, আমার হাসাইতো, আমার কান্না বন্ধ করতো। চাঁদ আমার খেলার সাথী। সুবহানাল্লাহ বলুন। চাঁদ আমার খেলা সাথী সাথী। এখন যে আমরা বলি রসুল আমার মতোই মানুষ, আরে মেয়ে আমার, তোমার তো ছাড়তে দূরের কথা, তোমার মধ্যে ইংলিশও নাই। তুমি যে জমিনে আইছো, মার পায়খানা সুস্থ নিয়ে আসছো, নারী বুড়ি নিয়ে আসছো, হাতুল উগুলি নিয়ে আসছো, নাক নিয়ে আসছো, মাথার লম্বা লম্বা চুল নিয়ে আসছো। চোখ ছিল তোমার কাছটায়, মায়ের পেটের কাছটায় মুখ নাক ছট দিবা ছিল। তোমার গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। আমার গোসল গভীর কষি মেরেছেন ফুট এবং পবিত্র আত্মা হারান মুতা হারাতান বেত্তকে পাতান ওর রসপাতান ওর রুঝা পাতান ইসলাম নবী তামাক্কানা বাইনান নবিয়্যা। আমার গোসল গভীর এসেছেন মাথা মুন্ডানো, চোখে সুরমা লাগা, ও রাসূলুল্লাহ নবী কাটা, রাসূলুল্লাহ নিজের ঘটনা করা, আল্লাহ নবী জান্নাতি বেশি রুমাল দিয়ে টাকা জমিনে পাও রাখলেন, আর নবী পুরুষ হইয়া পড়েই নাকার কপাল দিয়ে সেজদা লাগাইয়া উম্মত উম্মত করে কান্না শুরু করে দিয়েছে। উম্মত এসে চেয়েছেন, উম্মত এসে চেয়েছেন, উম্মত মেরাজ গিয়ে সব দেখার পরে আল্লাহ তো হাবিব এখন আর কেউ নাই, আমি আর আপনি। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একদম নিকটে। আমি আপনাকে দেখতেছি, আপনি আমাকে দেখেন, কিন্তু এখন আপনি যা চাইবেন আমি তা দিতেই থাকবো। নবী ওখানেও কাঁদছেন। ও মিয়া, চিন্তা করে দেখো, ছেলে মরলে কান্দ, স্ত্রী অসুখ হলে কান্দ, লন্ডনে ছেলে অসুখ, এখানে খতম পড়াও। নবীর জন্য কয় খতম পড়াইছে? নবীর জন্য কয়দিন কাঁদছ? কান্দি নাই। কিসের উম্মত আমরা? না, কিসের উম্মত? সারাদিনে 100 বার দুরূদ শরীফ নাই, 3 বেলা ভাত মাপ নাই, সিগারেট মাপ নাই, পান মাপ নাই, জুয়া মাপ নাই, ফেসবুক শরীফ চালানো মাপ নাই। কিন্তু যে নবীর উসিলা খাইতেছ, নবী স্মরণ নাই। অথচ নবী আসি বলছেন উম্মত রওজায় এখনো আছেন, আলেমেরা আছেন, এবার ভুল হলে হাত তুলবেন, আমি নামে যাব। নবী এখনো রওজা আছেন। 3 হাওলাতে আল ইস্তিগফার লি উম্মতি আম্মা, तमाम উম্মতের গুনাহ মাফ চাইতেছে। আল ইস্তিগফার লি উম্মতি আম্মা, সমস্ত উম্মতের গুনাহ মাফ চাইতেছেন। রাসূল উম্মত দুই প্রকার, ইসলাম গ্রহণ করেছেন যারা, এরা একটা উম্মত, ইসলাম যারা গ্রহণ করে নাই তারা একটা উম্মত। একটার নাম উম্মতে ইজাবাত, আর একটা হলো উম্মতে দাওয়াত। উম্মতে ইজাবাত বলা হয় ইসলাম গ্রহণ করেছেন যারা, এদের নাম উম্মতে ইজাবাত। আর এখনো কলমার দাওয়াত পৌঁছে নাই, ওদের কাছে সঠিক তথ্য দিয়ে ইসলাম এখনো যায় নাই, ইসলাম তারা গ্রহণ করে নাই, এরা উম্মতে দাওয়াত। ও দাওয়াতের অপেক্ষা আছে, কেউ বা তাহারা কখন তার কাছে যাবে, তার রাসূল একজন মুসলমান হবে, আল্লাহ তাআলা কেউ জানে। এটি করে জান্নাত। নবী এসে চেয়েছেন কি? কি? উম্মত। নবীজির মা দালাইলুন নবুওয়াতের 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 1201, মাওয়াহিবুল লাদুনিয়া 4th খণ্ড, পৃষ্ঠা নম্বর 652, মাদারিজুন নবুওয়াত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মাদারিজুন নবুওয়াত
সাইয়েদুল আযামিল মুস্তাফা 1251 পৃষ্ঠা শানে মুস্তাফাই বেলাদত রাসূলুল্লাহ হযরত আব্বাসের লেখা তারিখে সুলাফা এই কিতাবটা 5252 পৃষ্ঠা। এই চারটে কিতাব দিলাম। আমার এখানে কিতাব জমা আছে 1000-এর ঊর্ধ্বে। 1000-এর ঊর্ধ্বে আমার এই কলমের কিতাব নাম যুক্ত তাবিঈন তাবিঈন সাহাবা শুদ্ধ এখানে মুখস্থ করা আছে। যদিও জামা কাপড় নাই সাধারণ সেই নবীজি শান নবী জমিনে আসলেন। মা আমেনা বলেন আমি তাকাইয়া দেখলাম কখন আইল কেমনি আইল উহু বললাম না আহা বললাম না। আমার কোনো দেখাও লাগলো না, আমার কোনো হায়াতের না কোনো রক্তও নাই। আমি যেমন আঁকেছিলাম তেমনই আছি। আমি সব দিয়ে তাকাইয়া দেখলাম আমার ছেলে ছেলেটায় পড়ে তিনি গুনগুন গুনগুন শব্দ করে আমার সন্তানরা বলতেছেন আযানি মা হুমকা আযানি আয়াতুল বায়াতুল ওয়ালাদ। ওয়ালাদ মানে সন্তান। আমি সন্তানের কাছে গিয়ে কাজ দেওয়া দিলাম কি বলে ওই মা আমেনা বলেন দালাইলুন নবুওয়াত মাদারিজুন নবুওয়াত মাওয়াহিবুল লাদুনিয়া ওই কিতাবগুলোতে 9 জন নারী সাক্ষী দিয়ে বলেছেন উম্মে আয়মা উম্মে সাফিয়া উম্মে রিকা উম্মে রুকাইয়া উম্মে সাবি উম্মে আকাবা উম্মে সাঈদ উম্মে নসীব উম্মে মাহফুজ। 9 জন নারী বলছেন ওই নবীর অধীন বলছেন আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমি চাই যে দায়িত্ব নিয়ে আমরা পাঠাইছো আমার উম্মতগুলো যেন আমার সাথে হাসতে হাসতে জান্নাতে যায়। সেই নবী আসে গেলেন, 2 বন্ধু বসলেন, সব দেখা শেষ, সব দেখা শেষ। এখন নবী আপনি যা চাইবেন আমি তা দিতে বাধ্য। নবীর আল্লাহ একটু মহব্বত করতেন। নবী কখনো টেনশন করতে আল্লাহ দিতেন না। টেনশন করলে আল্লাহ ওই ছাড়াই আল্লাহ যদি কবে রাসূল কি হয়েছে আপনার টেনশন করেন কেন? দুনিয়ায় বানাইছি আমি, হুকুম চলবে আপনার। Just stay, no complaint, no need to go there, and the file is pointless. আপনি চিন্তা করবেন না, এটা সৃষ্টি আমার, মালিক আমি, হুকুম আপনার। আপনি জমিনকে বলবেন, জমিন আপনাকে সে তদন্ত বের করে দিবে। চাঁদকে বলবেন, চাঁদ বের করে দিবে। সূর্যকে বলবেন, সূর্য বের করবে। সুবহানাল্লাহ। পাতার কীট করুক কালিমা পড়ানা डुबो की सूरज को वहां पे से बुलाना। सूरज डूबे गেল, আমি আসন্ন অজন্য ব্যস্ত, চোখের পানি ছেড়ে দিয়ে গেল রাসূলুল্লাহ আপনার ঘুম ভাঙানো হারাম, আপনাকে ডাকাও হারাম, কিন্তু আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ রাসূল কয় সূর্য আমার নূরের তুই। সুবহানাল্লাহ। ঠিক আছে কাজী আয়াত কিতাব শিফা 20 নম্বর 52 মনে থাকবে। কিতাব শিফা 20 নম্বর 52 কাজী আয়াত বলেন আল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা ওয়াল জিবালা ওয়াল হাজারা ওয়াশ শাজারা ওয়াল আরদা ওয়াল বাহরা মুতিঈনান নাবিয়্যা। আল্লাহ রাসূল সূর্য আমার, চন্দ্র আমার, পাহাড় আমার, নদী আমার, পাথর আমার, গাছ আমার, জমিন আমার, গাছগাছরা আমার, কিন্তু আপনি যা বলবেন তারা তা করতে বাধ্য থাকিবে। সেই নবী আর সে গিয়ে আল্লাহ আপনাদের জানেন
আমি গিয়ে সেটা দিয়েছি জমিনে প্রথম পড়িয়া উম্মত। এখানেও আইসি আমি আসআলুকা উম্মতি, আমি আমার উম্মত চাই। আল্লাহ করে শুধু উম্মত উম্মত চান, আপনি চাইছেন না? না, আমি চাই না, হাসান হুসাইনের জন্য চাই না, আমি আমার অন্য কোনো কওমের জন্য চাই নাই। মক্কা মদিনার সোনা বানাইটাও চাই নাই, আমার তোর ধনী বানাইটাও চাই নাই। আমি চাইছি আমার একটা উম্মত আমার প্রতি ঈমান আছে, কালিমা পড়ছে, অন্তত ওক্তের নামাজ পড়ুক আর না পড়ুক, জুমার নামাজ কাজা করে নাই, পাকে পাকে পড়ছে, পাকে পাকে ছাড়ছে, কিন্তু আমি রাসূলুল্লাহকে মানার মতো মানছে, জানার মতো জানছে। আমি নবীর ব্যাপারে কেউ যদি কটূক্তি করেছে, পায়ের জুতা খুলে দাঁড়িয়ে গেছে, খবরদার, আব্বাকে বল, আমার মাকে বল, অন্যকে বল, কুষ্টিনি বল, আমার মা, কিন্তু নবীর সামনে বেয়াদবি করলে জুতা দিয়ে তোকে পিটাবো, এই কথা যে উম্মতটা বলবে, সে উম্মতটাও যেন আমার চোখের সামনে দুজকে না যায়। জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্বকবির শত্রুরান হুশিয়ার সাবধান ভটিয়ান জামদান নবী শত্রুরা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। ভাই আমার, আল্লাহ কা রাসূল যখন চাইছেন আপনি তো আমার মেহমান, খালি কেমনি দিতে দিছি রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, রহমতুল্লাহি, এটা পড়েন না আপনারা? তাসাউদে পড়েন না? রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলেমেরা আছে, এটা আলেমের গোড়াও। দেখেন আমি ওদের সামনে তাফসীর করতেছি। রহমতুল্লাহ এক তাফসীর, বারাকাতুহু, বারাকাতুহু পাঁচটা হরফ, বা রা কাফ তা হা। এই বারাকাতুহু শব্দের ভিতরে তাফসীর হলো ৯,০০০ প্রকার। কয় হাজার? ৯,০০০ প্রকার। আমাদের কাছে টদল পাইতেন না। মদিনার লোক কেমন এইভাবে সে এই পাবো না, আমাদেরই মনে টুন 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 টুন, এটা পাইতেন না। মদিনা যাইতে সময় লাগে ১ সেকেন্ড। কয় সেকেন্ড? قال النبي صلى الله عليه وسلم كل امرأة الناس, রাসূল ফরমান প্রত্যেকটা মানুষ লিহুজ্জানি হাজা মা লিসানাকা ফারদিল মালায়েকা, তোমার দুটোর মধ্য করে একজন ফেরেশতা আল্লাহ তোমার আড়ালে রাখছে। তুমি কখন কোন সময় ঘুমে বেঘুমে, ওজুতে বেউজুতে, তুমি একদম নাপাকে গালিচা না হওয়া পর্যন্ত তুমি যতক্ষণ সময় just take your entire like a student heart, তুমি তখন বলবে, কখন বলবে না। যখনই তুমি বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর লাম শব্দটা বলার আগে সাল্লাল্লাহু আলাইহি এটি বলার পরে এই তোমার দুজনের মধ্যখানের ফেরেশতাটা হাতটা এত লম্বা হয়ে যাবে, এখান থেকে শুরু করে হাতটা লম্বা হয়ে রওজায় চলে যাবে। শুধু রওজায় তোমার দুরূদ নিয়ে যাবে না, ফুলান ইবনে ফুলান ইসমিকা ফুলান ইবনে ফুলান, তোমার বাপের নাম, তোমার নাম, কেরামের নাম, দুরূদের নাম, সময়ের নাম শুদ্ধ ফেরেশতারা হাত রওজায় ঢুকবে আর বলবে কাসসাল্লাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক দুরূদ শরীফ পড়ছে, গ্রহণ করুন। মদিনা শেষ করে দেব। আপনাদের কথা মতো চলে এসেছে, আমি আপনাদের থেকে বিদায় নিলাম। আল্লাহ আমার যদি কখনো দেখা করায়, দরকার হয় ইনশাআল্লাহ কারীম আবারও আসবো। আপনার যদি আনে
আমি আমার কথা শুরুতে আসছিলাম, শেষ পর্যন্ত আমার যাওয়ার সুযোগ মিলে নাই। আপনাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।